أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত ভিউয়ার সাবস্ক্রাইবার তান্ত্রিক কবিরাজ ভাইরা দেশ এবং দেশের বাইরের সকল ভাই বন্ধুগণ মা ও বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার ওস্তাদ গুরু চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনা। তো আলোচনার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলছি। যে কোনো তন্ত্র মন্ত্রের মধ্যে কোনো রহস্য আছে। প্রত্যেকটা তন্ত্রের মধ্যে জিন থাকে, মক্কেল থাকে, সেটা বলছি সাধারণ যারা তান্ত্রিক আছেন এখন মাত্র শিখতেছেন তাদের জন্য বলতেছি। আর যারা অভিজ্ঞ তান্ত্রিক আছেন ওনারা তো ওনাদের জন্য না। তো মন্ত্রগুলি আপনারা সিদ্ধি করবেন, কারণ সিদ্ধি আছে আমার, কাম করতে পারি আমি। তা আপনার সিদ্ধি নিয়ে আপনি কাজ করতে পারেন না। তা আপনি প্রথমে এই মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন, এমনভাবে মুখস্থ করবেন যাতে এক নিঃশ্বাসে 3-4 বার পড়তে পারেন। ঠিক আছে, একদমে 3-4 বার পড়তে পারেন, এরকম করা মুখস্থ করতে হইব। তারপরে মুখস্থ করার পর আপনি কি করবেন, শনিবার মঙ্গলবার একটা আসন পাতবেন, ওখানে একটা মোমবাতি জ্বালাবেন, 4-5টা আগরবাতি জ্বালাইয়া তারপরে আপনি মন্ত্রটি সিদ্ধি করে নেবেন। তো মন্ত্রটা সিদ্ধ হয়ে গেলে এই মন্ত্রটা আপনার অনুকূলে চলে আসবে এবং এই মন্ত্রটা দিয়ে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি কাজ করতে পারবেন। কারণ মন্ত্র কোন তন্ত্র কোন যন্ত্র কোন সব কিছুর মধ্যে মক্কেল থাকে, জিন থাকে, পরী থাকে, কালী থাকে, অনেক কিছু থাকে। তো এখন থাকে যে এদেরকে আহ্বান করতে হবে না, এই সিদ্ধি হলো আহ্বান করা। তা আপনি যখন সিদ্ধি করবেন ওই মক্কেল বা যে কিছু হোক উনি আপনার আহ্বানে সাড়া দেবে। যখন আপনি কাজে বসবেন তখন আপনার কাজ করবেন, তখন ওরা আপনার কাজ করার পরে ওরা আপনার কাজ করে দেবে। ঠিক আছে, এই ছিল আজকে। তা আজকের এই মন্ত্রটা হলো যে কোনো রাশির হাত চালান মন্ত্র। যে কোনো রাশির হাত চালান মন্ত্র। তো এখন আমরা হাত চালাতে পারি না, তুলা রাশি লাগে। তুলা রাশি কি সব জায়গা পাওয়া যায়? তো আজকাল তুলা রাশি সব জায়গা পাওয়া যায় না, এবং সকল তুলা রাশির দিয়ে হাতও চলে না, আইনও চলে না, দর্পণও করা যায় না, তাই না? তো খাঁটি তুলা রাশি হইতে হয়। তো খাঁটি তুলা রাশিটা পাওয়াটা খুবই মুশকিল। তো এই মতো অবস্থা মনে করেন আজকে আপনাদের জন্য যে ট্রফিসটা দিলাম, যে কোনো রাশির হাতে এটা দিয়ে চলবে। তাই এটা তান্ত্রিক ভাইদের জন্য দিলাম, কবিরাজ ভাইদের জন্য দিলাম, এবং জনসাধারণের জন্য দিলাম। এমনও ভাই আছেন, বোন আছেন, আপনারা এইগুলা ডায়েরিতে লিখে রাখবেন। কোনো না কোনো একটা সময় দেখবেন যে আপনার একটা মাল চুরি হয়ে গেছে অথবা কোনো কিছু হারিয়ে গেছেন। এই জিনিসটার জন্য আপনাকে তান্ত্রিকের কাছে যেতে হবে, কবিরাজের কাছে যেতে হবে, 500 টাকা 1000 টাকা লাগবে। কিন্তু হ্যাঁ, এখন যদি আপনারা মন্ত্রটা মুখস্থ করে রাখেন, সিদ্ধি করে রাখেন, ডায়েরি করে রাখেন, তখন 500-1000 টাকা লাগবে না। আপনার নিজের কাম নিজে করতে পারবেন এবং নিজের কাজ নিজে করাই সবচাইতে উত্তম। তো আমি এখন মন্ত্রটা তো সুন্দরভাবে লেখা আছে, তারপরও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি মন্ত্রটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মচালী কর্মচালী সাতানি পর্বতচালী কুম্ভীরের ফিষ্টে বর্মজল চল মন্ত্র চল, যেথায় জিনিস আছে সেথায় চল, জিনিস যদি না থাকে ডানে বামে চল, দোহাই খাতুনির দোহাই। এই ছিল মন্ত্রটা। আমি আপনার সুবিধাতে আর একবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মচালী কর্মচালী সাতানি পর্বতচালী কুম্ভীরের পৃষ্ঠে বর্মজল চল মন্ত্র চল, যেথায় জিনিস আছে সেথায় চল, জিনিস যদি না থাকে ডানে বামে চল, দোহাই খাতুনির দোহাই। এই ছিল মন্ত্রটা। তা আমি আগে বলে রাখি, আপনারা অনেকে কমেন্ট করেন অনুমতি দেন, অনুমতি দেন। অনুমতির প্রয়োজন নাই, আমার অনুমতি দেওয়া আছে। শুধু মানে অনুমতির জন্য কমেন্টস করলে হবে না, একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, ধন্যবাদ। হ্যাঁ, এতটুকু কমেন্টস করলে আপনাদের যথেষ্ট হবে।
বা অথবা গুরুজি আমি এই জিনিসটা দিয়ে কাজ করতেছি, আপনার দোয়া প্রার্থী। ইনশাল্লাহ দেখবেন যে হয়ে গেছে। আমি সবাইকে অনুমতি দিলাম। আর ভিতরে বাইরে কোনো কিছু নাই, যা কিছু বলে দিচ্ছি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, এবং এই অনুযায়ী আপনারা কাজ করা যাবেন। এছাড়া বশীকরণ, মহাবশীকরণ, উচ্চাটন, সমন, শত্রু দমন সহ সব কাজ করে থাকি দেশ এবং দেশের বাইরে। ইনশাল্লাহ যোগাযোগ করবেন যে কোনো কাজের জন্য, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর তান্ত্রিক ভাইদের জন্য যদি ভালো মানের কোনো কিতাব, আমার নিজের লিখিত কিতাব এবং পরীক্ষিত কিতাব যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। কিতাব পৌঁছে যাবে আপনার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এবং টাকা হাতে পেয়ে তারপর আপনারা কিতাব হাতে পেয়ে আপনারা টাকা প্রদান করবেন। ঠিক আছে? তো তার আগে কিছু টাকা দিতে হয়, এটা তো জানেন। বই অনুযায়ী টাকা কিছু আগে দিয়ে তো এটা পাঠাতে হয়, পাঠানো খরচ লাগে। তারপরে অনেক খরচ আছে, বাদাইয়ের খরচ আছে, ওদের টাকাটা দিতে হয় আর বাকি টাকাটা দিয়ে আপনি বইটা তুলে নেবেন। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন এই নিয়ম বিধির মধ্যে আমরা চলে আসি। এই মন্ত্রগুলি আপনারা আগে মুখস্থ করে নেবেন। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা যে কোনো সময় সিদ্ধি করে নিতে পারবেন আগের নিয়ম অনুযায়ী 108 বার। ঠিক আছে? নিজ শরীরে আতর মাখবেন, আর যেদিন সিদ্ধি করবেন সেই দিন জামালি জালালি ফরজ করবেন। জালালি জামালি ফরজ করে শুদ্ধ বস্ত্রে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি এই কাজ করবেন, সিদ্ধি করবেন। এইবার সিদ্ধি করে আপনার নিজেরটা নিজে পরীক্ষা করেন। আর পরীক্ষা যদি আপনারা সফল হন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। ঠিক আছে? তো যাই হোক, এখন নিয়ম বিধি আসি। এই মন্ত্রটা সিদ্ধির পরে 3 বার পড়বেন, 3টি ফু দিবেন। এবার ডাইন হাতে দেন বা বাম হাতে দেন। দেওয়ার পর চোখ বন্ধ করে, ফুটা দিয়ে চোখ বন্ধ করে হালকাভাবে মাটিতে হাত রেখে দিবেন। দেখবেন হাত আস্তে আস্তে টানা শুরু করবে। এবার যেখানে চোর সেখানে চলে যাবে। সবাই ভালো থাকবেন।